প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা, তোমাদের 2024 সালের জন্য ফাইনাল পরীক্ষার জন্য লাস্ট মিনিট সাজেশন। হ্যাঁ, তোমাদের ফিলোসফি অর্থাৎ দর্শন, এই দর্শন তোমাদের যে সাবজেক্ট রয়েছে তোমাদের কিন্তু ব্রড কোয়েশ্চেন। এই ব্রড কোয়েশ্চেনে দেখো তোমাদের 40 নাম্বার থেকে 40 নাম্বার সম্পূর্ণ তোমরা বুঝে নাও কোন কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট। অবশ্যই তোমাদের সেই বাছাই করা কোয়েশ্চেন আমি তোমাদের সামনে নিয়ে আসলাম। চলো একবার দেখে নাও যাক তোমাদের কোন কোয়েশ্চেনগুলো গুরুত্বপূর্ণ এবং কোন কোয়েশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসবে। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নিচ্ছি। দেখো তোমাদের রয়েছে প্রথমে এই দেখতেই পাচ্ছ উচ্চ মাধ্যমিক 2024-এর এবং ফিলোসফি আর দর্শন। দেখো লাস্ট মিনিট সাজেশন, এখানে তোমাদের কিন্তু টোটাল থাকবে তোমাদের ব্রড কোশ্চেন 8 নাম্বার, মানে 5 8 40। দেখো প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু তোমরা যেন 8 করে দেখে নাও যাক। দেখো প্রথম কোয়েশ্চেন, এখানে কিন্তু প্রথমে রয়েছে অবরোহণ অনুমান। এই অবরোহণ অনুমান থেকে কিন্তু রয়েছে দ্বিতীয় অধ্যায়, দেখো রয়েছে বচন। এখান থেকে তোমাদের এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো, আর দৃষ্টান্ত সহ গুণ ও পরিমাণের ভিত্তিতে নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটি কোয়েশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন এই দর্শনের ক্ষেত্রে তোমাদের। এরপরে রয়েছে দেখো তোমাদের প্রিয় শিক্ষার্থীরা সেকেন্ড কোয়েশ্চেনের মধ্যে তোমাদের রয়েছে, দেখে নাও, একবার দেখে নাও সেকেন্ড কোয়েশ্চেন। দেখো এখানে রয়েছে বচন বলতে কি বোঝো, আর বলা হয়েছে বচনের, দেখো উদাহরণ সহ বচন এবং বাক্যের মধ্যে যে পার্থক্য রয়েছে সেই পার্থক্য তোমাদের আলোচনা করতে হবে। এবং সেই সঙ্গে রয়েছে দেখো মানে লেজ জোড়া অর্থাৎ খণ্ডিত কোশ্চেন। বচনের সংযোজকের কাজ কি, অবশ্যই দেখো 2 + 4 + 2 এটি রয়েছে। আর দেখো তোমরা কিন্তু সেকেন্ড মানক কাকে বলে এটি তোমরা উদাহরণ সহ তোমরা একবার দেখে যেতে পারো। ওকে, সঙ্গে রয়েছে দেখো গুণ অনুমানের নিরপেক্ষ বচন কয় প্রকার, কি সংশ্লেষ ও বিশ্লেষক বচনের মধ্যে পার্থক্য কি, তোমরা একবার কিন্তু দেখে যেও। এরপরে তৃতীয় অধ্যায়, এই তৃতীয় অধ্যায়ের মধ্যে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। দেখো প্রিয় শিক্ষার্থীরা, বচনের বিরূপতা বলতে কি বুঝো, আর বিরোধিতার সংজ্ঞা দাও। সেই সঙ্গে এর উদাহরণ তোমাদের দিতে হবে এবং এর বৈশিষ্ট্য বা শর্তাবলী তোমাদের লিখতে হবে। দেখো খণ্ডিত কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে, কিন্তু খণ্ডিত কোশ্চেন, ঠিক আছে, খণ্ডিত কোশ্চেন কিন্তু তোমাদের কিন্তু থাকবে তোমাদের এই ফিলোসফি দর্শনে। তোমরা দেখে নাও এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। এরপরে রয়েছে দেখো তোমাদের, দেখো দুইয়ে বচনের বিরোধিতা কাকে বলে, আর সেই সঙ্গে উদাহরণ সহ দেখো বিভিন্ন প্রকার বিরোধিতা ব্যাখ্যা তোমাদের করতে হবে। দেখো বিরোধিতার ব্যাখ্যা করতে হবে। ও দেখো 2 + কিন্তু 6 রয়েছে, আর এক্সট্রা আরেকটি কোশ্চেন দিয়েছি। দেখো এই চ্যাপ্টার থেকে 2টি কোশ্চেন, তার মধ্যে এক্সট্রা আরেকটি কোশ্চেন রেখেছি। উদাহরণ সহ অধীন আবার বিপরীত বিরোধিতার সংজ্ঞা দিতে হবে। বিপরীত, দেখো বিরোধিতা ও বিরোধিতার মধ্যে পার্থক্য দৃষ্টান্তমূলক ব্যাখ্যা করতে হবে, 5 নম্বর থাকবে। ওকে, আর বাকিগুলো দেখো শূন্যস্থান পূরণ, এগুলো কিন্তু প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তোমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে নাও, তোমাদের কিন্তু টাইম দিলাম, স্ক্রিনশট দিয়ে নাও। এরপরে দেখো তোমাদের চতুর্থ অধ্যায়ের মধ্যে রয়েছে অমাধ্যম অনুমান। দেখো এই অমাধ্যম অনুমানের মধ্যে রয়েছে দেখো দৃষ্টান্ত সহ মাধ্যমে এবং অমাধ্যমের অনুমানের পার্থক্য লিখতে হবে। অর্থাৎ বলা হয়েছে দেখো দৃষ্টান্ত সহ মাধ্যমে এবং অমাধ্যমে যে অনুমানের পার্থক্য রয়েছে সেগুলো কিন্তু লিখতে হবে। এই অনুমানের পার্থক্য নিষেধমূলক, দেখো রয়েছে আবর্তন বলতে কি বোঝো, এই প্রকার আবর্তন কি বৈধ, তোমার উত্তর সাপেক্ষে যুক্তি দাও, টু রয়েছে। ওকে, এরপরে রয়েছে তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে এখানে। সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে, এটিও কিন্তু ডবল স্টার চিহ্ন রয়েছে। দেখো আবর্তন এবং বিবর্তনের মধ্যে পার্থক্য কি, ও বচনের আবর্তন সম্ভব নয় কেন, আর কোন ক্ষেত্রে কি এ বচন সরল বচনের আবর্তন সম্ভব। বলা হয়েছে এ বচনের সরল আবর্তন কি সম্ভব, আলোচনা করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের দেখো 3rd নম্বর কোশ্চেন, ট্রিপল স্টার বিবর্তন কাকে বলে, উদাহরণ সহ বিবর্তনের গুণ এবং পরিমাণের নিয়ম দুটি সংক্ষেপে তোমাদের উল্লেখ করতে হবে। আর বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান কিন্তু বলা হয়, ঠিক আছে, অমাধ্যম অনুমান কেন বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের 4-এ বস্তুগত বিবর্তন কি সম্ভব, দৃষ্টান্ত সহ কিন্তু তোমাদের এই নিয়মগুলো ব্যাখ্যা করতে হবে। আর অমাধ্যম অনুমান কি, ঠিক আছে, আর সঙ্গে দেখে নিও বস্তুগত বিবর্তন কাকে বলে। ওকে, তারপর রয়েছে দেখো নিম্নলিখিত বাক্যগুলি আদর্শ আকারে তোমাদের কিন্তু রূপান্তর করতে হবে। এরকম কিছু একটা কোশ্চেন তোমাদের কিন্তু দিয়ে দেবে, নিম্নলিখিত বাক্যগুলো আদর্শ আকারে, ঠিক আছে, তোমাদের কিন্তু সেগুলো দিয়ে দেবে, অবশ্যই তোমরা দেখে নেবে। আর সেই সঙ্গে দেখো তোমাদের কিন্তু 6-এ কি রয়েছে, দেখো রূপান্তরিত করতে হবে এবং আবর্তন এবং বিবর্তন করতে হবে। এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নেবে। দেখো এরপরে রয়েছে নিচের বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করে আবর্তনের বিবর্তন করো। দেখো স্ক্রিনশট দিয়ে নাও, তোমাদের জন্য স্ক্রিনশট টাইম নিচ্ছি, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এরপরে রয়েছে দেখো তোমাদের
বলা হয়েছে দেখো 4-এ কি 8-এ বলা হয়েছে নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করে বিবর্তন করো। দেখো সব বিজ্ঞানী সৎ নয়, ঠিক আছে, কোনো ছাত্রই নাটকে অংশগ্রহণ করতে পারে না। দেখো এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এরপরে রয়েছে দেখো তোমাদের নিচের বাক্যগুলো বচনে রূপান্তর করে আবর্তন করো, স্ক্রিনশট দিয়ে নাও। এরপরে রয়েছে দেখো তোমাদের 10-এ নিচের বাক্যগুলি বচনে রূপান্তর করে বিবর্তনের আবর্তন করো, স্ক্রিনশট দিয়ে নাও। এরপরে রয়েছে তোমাদের দেখো পঞ্চম অধ্যায় নিরপেক্ষ ন্যায়। দেখো এখানে কিন্তু রয়েছে প্রত্যেকটি অধ্যায়ের কিন্তু কোশ্চেন কিন্তু 4 নম্বরে। দেখো এখানে রয়েছে কেবল সত্যবাদী ব্যক্তিরই সৎ এবং সকল সত্যবাদী ব্যক্তি হন শ্রদ্ধেয়, সুতরাং সকল শ্রদ্ধেয় ব্যক্তি সৎ নন। তারপরে রয়েছে দেখো সেকেন্ড ট্রিপল স্টার। দেখো এটা কিন্তু ট্রিপল স্টার, সে কাপুরুষ কেননা সে মিথ্যাবাদী এবং মিথ্যাবাদীরাই সর্বদাই কাপুরুষ। দেখো এখানে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু এগুলো কিন্তু নিরপেক্ষ ন্যায় থেকে এই চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে। এরপরে তৃতীয় রয়েছে দেখো কোনো কবি অমর নয়, যেহেতু যে কোনো কবি মানুষ এবং মানুষ অমর নয়, ব্যাখ্যা করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 4-এ সে অবশ্যই ভীরু কারণ সে অসৎ এবং অসৎ লোকরাই ভীরু, ব্যাখ্যা করতে হবে। এরপরে রয়েছে দেখো 5-এ কলকাতা ভারতের অন্তর্গত, দুবাই ভারতের অন্তর্গত নয়, সুতরাং দুবাই কলকাতার অন্তর্গত নয়। এগুলো দেখো তোমাদের দর্শন হিসেবে তোমাদের কিন্তু ফিলোসফি আকারে কিন্তু তোমাদের এগুলো কিন্তু ব্যাখ্যা করতে হবে। আর এরপরে রয়েছে দেখো এক্সট্রা আরেকটি কোশ্চেন দিয়েছি, এগুলো তোমরা দেখে নাও। 3টি কোশ্চেন এক্সট্রা এখানে রয়েছে, 3টি কোশ্চেন। এরপরে 4 নম্বরে বাদবাকি কোশ্চেনগুলো দেখে নাও। দেখো ট্রিপল স্টার বলা হয়েছে এ বচন কেবলমাত্র প্রথম সংস্থানে বৈধ সিদ্ধান্ত হতে পারে, দেখো ব্যাখ্যা দিতে হবে। 2-এ রয়েছে দেখো ও বচন চতুর্থ সংস্থানের যুক্তি বাক্য হতে পারে না, ব্যাখ্যা করো। ট্রিপল স্টার 3 নম্বরে দুটি হেতু বাক্য বিশেষ হলে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না, ব্যাখ্যা করতে হবে। চতুর্থ কোয়েশ্চেন তৃতীয় সংস্থানের সিদ্ধান্ত অবশ্যই বিশেষ বচন হবে, ব্যাখ্যা করতে হবে। তারপরে রয়েছে চতুর্থ দেখো 5মে রয়েছে বৈধ নিরপেক্ষ ন্যায়ের দ্বিতীয় সংস্থানের প্রধান আশ্রয় বাক্যটি অবশ্যই সামান্য বচন হবে, ব্যাখ্যা করতে হবে। এরপরে রয়েছে তোমাদের দেখো কয়েকটি টিকা নিয়ে এসেছি, দেখো অবৈধ পক্ষ দোষ, আর রয়েছে অব্যাপ্য হেতু দোষ, তারপরে দেখো চতুষ্পদ ঘটিত দোষ, তারপরে দেখো নিরপেক্ষ ন্যায় সংস্থান। এরপরে দেখো তোমাদের রয়েছে কিন্তু এই যে সপ্তম অধ্যায় থেকে কোনো ব্রড কোশ্চেন থাকছে না, ঠিক আছে, দেখে নাও। তারপর এখান থেকে কোনো ব্রড কোশ্চেন, অষ্টম অধ্যায় থেকে কোনো ব্রড কোশ্চেন থাকছে না। তারপর রয়েছে দেখো আরোহ অনুমান, এই আরোহ অনুমান থেকে কোনো ব্রড কোশ্চেন থাকছে না। তৃতীয় অধ্যায় থেকে কোনো ব্রড কোশ্চেন থাকছে না। অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কিন্তু মূল্যবান তোমরা কমেন্ট সেকশন আমাকে জানিয়ে দেবে, আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে। আর তোমরা কি চাও তোমাদের এমসিকিউ তোমাদের যে এমসিকিউ রয়েছে সেই এমসিকিউ কি তোমরা চাও, আর এসএকিউ তোমরা কি চাও, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও। থ্যাংক ইউ প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা ভালো হোক। আর হাতে বেশি দিন পরীক্ষা নিয়ে অল্প কয়েকটা দিন বাকি আছে, খুব পড়ো 10 থেকে 12 ঘন্টা 14 ঘন্টা যে যেরকম পারো পড়ে যাও, ভালো রেজাল্ট হবেই। থ্যাংক ইউ।